ঈদের দিন মজাদার একটা পুডিং বানিয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। তো চলুন আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি কি বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি। আমি ঈদের দিন বানিয়েছিলাম একটা পুডিং। এই যে প্রথমেই আমি 4টা ডিম নিয়েছিলাম, আর ডিমগুলো একদম ফ্রিজ থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপরে ডিমগুলো ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি, সাথে 3 থেকে 4 চামচের মতো আমি চিনি দিয়েছিলাম। আর এটাকে আমি এখন ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। আর পুডিং বানানোর জন্য কিন্তু অবশ্যই যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে বের করে নিতে হয়, তাহলেই কিন্তু সুন্দর হয় পুডিং বানানো। তারপর এই যে আমি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম 1 কেজির মতো। এটা ভালো করে প্রথমে জাল করে নিব। আমি অনেকক্ষণ এটা ভালো করে জাল করে শুকিয়ে নিব। তারপর হচ্ছে যেই ডিমটা আমি চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেইটা এই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই দুধের মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিব, আর আস্তে আস্তে নেড়ে দিব, অল্প অল্প করে দিব আর নেড়ে দিব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে আমার কিন্তু আস্তে আস্তে মিশানো শেষ। এমনভাবে মিশাতে হবে আর দুধটা এমনভাবে রাখতে হবে যেন ডিমটা চাকা চাকা না হয়ে যায়। আর সবার প্রথমেই কিন্তু আমি এই যে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর চুলায় আস্তে আস্তে করে জাল করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপর এই দুধ আর ডিমের যে মিশ্রণটা ওইটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, তাহলে কিন্তু পুডিংটা অনেক সুন্দর হবে, ভিতরেও সফট হবে। তো যেহেতু অনেক জাল করেছি তাই কিন্তু ভিতরে অনেক সর জমে গিয়েছিল, সেই জন্য এটা ভালো করে ছেঁকে নিতে হবে। আর এই যে এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। ডালার পর এটা একটু বাড়ি দিয়ে নিব যেন ভিতরে কোনো হাওয়া বাতাস না ঢুকে থাকে। তারপর এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর সাথে বড় একটা কড়াই নিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিব, আর সাথে একটা ভালো কাপড় দিয়ে দিয়েছি। কাপড়ের উপর আমি বাটিটা এখন দিয়ে দিব যেন কোনোভাবেই লেগে না যায় এবং পড়ে না যায় বাটিটা। এই যে দিয়ে তারপর হচ্ছে চুলাটা জ্বালিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এটা প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রাখবো। তারপর এটা আমি একটু খুলে দেখে নিব কীরকম হয়েছে। তো এই যে আমার পুডিংয়ে কিন্তু ফাইনাল লুক হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।